আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সিম্পলি জিনিস আপনাদেরকে বুঝাই। আমি এখন যে বর্তমানে যে ইয়ার মধ্যে মাস্টার শেফ হিসাবে দায়িত্বে আছি, ওইটা হচ্ছে কি শাওল হসপিটাল অ্যান্ড শাওল হার্ট সেন্টার অ্যান্ড শাওল হার্ট সেন্টার বিডি লিমিটেড। বুঝতে পারছেন? এখন এইখানে আমি বর্তমানে মাস্টার শেফ হিসাবে দায়িত্বে আছি। তা আমি এই কথাটা এখন বলার হয়তো বা আমি কিছুটা কিছুটা যোগ্যতা অর্জন করছি তেল সম্পর্কে বলার। কারণ আমি এখন বর্তমানে যেখানে আছি, যে হসপিটালে আছি, ওইখানে সম্পূর্ণভাবে তেল নিষেধ। হুম অ্যাটলিস্ট আমি শপথ করে বলতে পারি, আমি অ্যাটলিস্ট এখানে যতদিন ধরে আছি ততদিন পর্যন্ত আমি এখানে কোনো ধরনের তেল ইউজ করিনি। এখন আমি অ্যাটলিস্ট আপনাদেরকে কিছুটা জ্ঞান দেওয়ার মতন সফলতা অর্জন করছি। তো আমার কিছু কিছু ফ্রেন্ডেরা বলে যে কি লেগে এত দিকে ঘুরোস, এই জন্য এত দিকে ঘুরছিলাম, এই জন্য এত দিকে ঘুরছিলাম। তো আমি সিম্পলি জিনিস আপনাদেরকে বুঝাই যে খাবার আপনার জীবনের মধ্যে কতটুকু মূল্যবান জিনিস। এটা হচ্ছে কি আমাদের এমডি স্যারের খাবারের তালিকা, বুঝতে পারছেন? এমডি স্যারের খাবারের তালিকা এটা হচ্ছে কি আমাদের রুগীদের খাবারের তালিকা। এটা হচ্ছে কি আমাদের স্টাফদের খাবারের তালিকা, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি যেসব উপকরণগুলো আমরা ইউজ করতে পারবো ওই জিনিসগুলোর তালিকা। এটা হচ্ছে কি আমাদের এমডি স্যারের ছেলের খাবারের তালিকা। এখানে কোনো একটা খাবারের মধ্যে আমি তেল ইউজ করতে পারবো না, বুঝতে পারছেন? তো মূল কথা বলার উদ্দেশ্য হচ্ছে কি এটা, যে তেলটা আমরা কেন ইউজ করতেছি ওই জিনিসটা সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে। তেলের অনেকগুলা কাজ আছে, বাংলাদেশের মধ্যে অনেক রকমের তেলও আছে। তেলের অনেকগুলা কাজ আছে। আমি সাধারণভাবে বলি, সয়াবিন তেলের কথা বলি। সয়াবিন তেলের না কোনো নিজস্ব কোনো টেস্ট নাই, না কোনো নিজস্ব কোনো ফ্লেভার নাই। ফ্লেভার আছে হালকা, মাত্র 3 থেকে 4%, বুঝতে পারছেন? হালকা একটু ফ্লেভার আছে। তো না কোনো নিজস্ব কোনো ফ্লেভার নাই, না কোনো নিজস্ব কোনো টেস্ট নাই, তারপরে আমরা এই যে সয়াবিন তেলটা কেন ইউজ করতেছি, আমি মানে সহজ ভাষায় আপনাদেরকে একটা জিনিস বুঝাই। আমাদের শরীরের মধ্যে যে মানে পানি যে খাই আমরা, পানি যে আমাদের খাওয়াটা জরুরি হয় কেন, এই জন্য আমরা পানিটা খাই। পানির না কোনো নিজস্ব কোনো টেস্ট নাই, না নিজস্ব কোনো ইয়া নাই, ফ্লেভার নাই, না কোনো নিজস্ব কোনো পুষ্টিগুণ নাই, না কোনো নিজস্ব কোনো ক্যালোরি নেই। তারপরে কেন আমরা পানিটা খাচ্ছি? পানির মূল কাজটা হচ্ছে কি প্রত্যেকটা খাবারের পুষ্টিগুণ তার নিজস্ব জায়গার মধ্যে পৌঁছে দাও। অনেকগুলোর কাজের মধ্যে এটাও একটা। ঠিক তেলও প্রত্যেকটা মশলার গুণকে ফুটিয়ে তোলা এবং নিজস্ব জায়গার মধ্যে পৌঁছিয়ে দেওয়ার কাজই হচ্ছে কি তেলের। অনেকগুলা কাজের মধ্যে এটা একটা আছে। হ্যাঁ, সৌন্দর্যের দিক দিয়েও তেল অনেক অনেক দিক দিয়ে হেল্প করে। তার মানে এই নয় যে আমরা তেল ছাড়া খাবার পাকাইতে পারবো না। তেল ছাড়া খাবার পাকাইতে পারবো না এরকম কোনো কিছুই না। হ্যাঁ, আমরা যখন খাবারটা কষাইতে আসি তখন খাবার এবং পাতিলের মাঝখানে একটা লেয়ার তৈরি করে তেল, ওই জিনিসটার জন্য আমরা তেলটা ইউজ করি। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে প্রথমে। আরো অনেকগুলো কারণ আছে, বুঝতে পারছেন? যে তেলের কারণে অনেক খাবার সফট ভালো হয়, যেমন নাকি রুটির খামিরে। আমি সিম্পলি আপনাদেরকে জিনিস উদাহরণস্বরূপ বুঝাই। তেলের কারণে তেলের কারণে খাবার, অনেকগুলা খাবার আছে যেগুলো সফট হয়, যেমন নাকি রুটির খামির বলেন, বিস্কিট বলেন, কেক বলেন, এগুলা তেলের কারণে অনেক দিক দিয়ে সফট হয়। আর অনেকগুলো উপকরণ আছে সফট করার জন্য। একটা দিক দিয়ে দেখে যে আপনি একটা খাবারকে, একটা মশলাকে যে বিবেচনা করবেন এরকম কিছুই না, বুঝতে পারছেন? তার বিভিন্ন দিক দিয়ে গুণ আছে।
তেলের শুধুমাত্র যে অনেকগুলা বাবুর্চিরা বলে যে তেল খাবার টেস্ট বাড়ায়, এটা আমি একসময় মনে করতাম যে এটা কিভাবে সম্ভব, তেলের নিজস্ব কোনো টেস্ট নেই, তেলের নিজস্ব কোনো পাওয়ার নাই, নিজস্ব কোনো ফ্লেভার নাই, তারপরে কিভাবে একটা খাবারকে টেস্ট বেশি করে। কিন্তু কি এখন এসে বুঝতে পারছি কিভাবে খাবারকে তেলে টেস্ট বৃদ্ধি করে তুলি, ওই জিনিসটা এখন এসে বুঝতে পারছি। হুম, আশা করি আমি আপনাদেরকে কিছুটা বুঝাইতে পারছি। আরো ইনশাল্লাহ আমি আরো কিছু ইনশাল্লাহ আস্তে আস্তে নিয়ে আসবো, তেল ছাড়া আপনারা কিভাবে খাবার তৈরি করবেন। আমি যদি চাই ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনাদের এখানে যতগুলা মানে ইউটিউবে শেফেরা আছে না, তার চাইতে ইনশাল্লাহ 1000 গুণ বেশি রেসিপি দিতে পারি, কিন্তু আমার কাছে এরকম সময় নাই, সেটাও নাই।